হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক ক্লাস উইথ উর্মি। এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রাইমারি টেট রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওস। আজ আমি তোমাদের পরিবেশবিদ্যা 500 সিরিজের প্রথম ক্লাসে আলোচনা করব 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিবেশবিদ্যা থেকে। এবং ক্লাসটি শুরু হওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হতে চাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, জয়েন হতে পারো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিতে কোন গ্যাস থাকে? সঠিক উত্তর সালফার ডাই অক্সাইড। এই অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি মূলত দুটি অ্যাসিডের মিশ্রণ। একটি হলো সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড বা HNO3। এবং এই অ্যাসিড বৃষ্টিতে সালফিউরিক অ্যাসিড থাকে প্রায় 70%-এর মতো এবং নাইট্রিক অ্যাসিড থাকে প্রায় 30%-এর মতো। এই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় বাতাসের সালফার ডাই অক্সাইড এবং বাতাসে যে জলীয় বাষ্প থাকে তাদের বিক্রিয়ার ফলে, এবং একইভাবে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং বাতাসে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্প বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রিক অ্যাসিড। যেহেতু এই অ্যাসিড বৃষ্টিতে 70% H2SO4 থাকে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের ভাগটা বেশি, তাই এই ক্ষেত্রে দুটো অপশন দেওয়া থাকলেও সঠিক উত্তর হয়ে যাবে সালফার ডাই অক্সাইড। এরপর দেখে নেব নেক্সট প্রশ্ন, পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্য প্রথম তালিকাভুক্ত হয়? সঠিক উত্তর 1977 খ্রিস্টাব্দে টিবিলিসি কনফারেন্স। এই 1977 খ্রিস্টাব্দে টিবিলিসি কনফারেন্সের মাধ্যমে পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি কিন্তু তালিকাভুক্ত করা হয়েছিল, এবং এই বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করেই বিজ্ঞানী হার্ট 25টি পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যের কিন্তু উল্লেখ করেছিলেন। দেখে নেব পরের প্রশ্ন, শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করা হয়? সঠিক উত্তর বেল বা ডেসিবেলে। আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন, ওনার নাম অনুসারে এই এককের নামকরণ করা হয়েছিল, এবং 1 বেল সমান হলো 10 ডেসিবেল। 10 ডেসিবেল। এবং WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে 65 ডেসিবেলের বেশি শব্দ যদি হয় সেই শব্দকে শব্দদূষণ হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়। এরপর দেখে নেব পরের প্রশ্ন, NCF এর পুরো নাম হলো? সঠিক উত্তর ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক। এবং 4টি NCF কিন্তু এখনো পর্যন্ত পাবলিশড হয়েছে NCERT এর দ্বারা। প্রথম যেটা পাবলিশড হয়েছিল সেটা হয়েছিল 1975 সালে, এরপর 1988 সালে, এবং তারপরেরটা হয়েছিল 2000 সালে, এবং বর্তমানে যেটা এখন NCF সেটা হলো 2005। এবং এখন এই 2005 যে NCF রয়েছে সেটাকে কিন্তু ফলো করা হচ্ছে। নেক্সট, আমি তোমাদের প্রত্যেক প্রশ্নের সাথে রিলেটেড কিন্তু বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এগুলো কিন্তু নোট ডাউন করে রাখতে পারো। এরপর দেখে নিচ্ছি পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের রিপোর্ট পেশ হয়? সঠিক উত্তর 1952 খ্রিস্টাব্দে। এবং মুদালিয়ার কমিশন এর আরেকটি নাম হলো মাধ্যমিক শিক্ষা কমিশন, এবং এই মুদালিয়ার কমিশন গঠন করা হয়েছিল মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য 1952 সালে। পরের প্রশ্ন দেখে নেব, ভিটামিন সি এর অভাবে হয়? সঠিক উত্তর স্কারভি রোগ। এই স্কারভি রোগে যেটা হয় সেটা হলো দাঁতের মাড়ি দিয়ে কিন্তু রক্ত বের হয়, এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এবং যেটা বিভিন্ন ধরনের যে টক জাতীয় ফল, সেই সব ধরনের টক জাতীয় ফলে কিন্তু এই ভিটামিন সি পাওয়া যায়। এরপর দেখে নেব নেক্সট প্রশ্ন, সক্রিয় গবেষণা যেটাকে অ্যাকশন রিসার্চ বলা হয় সেটা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল? সঠিক উত্তর 1926 খ্রিস্টাব্দে। এবং শিক্ষাক্ষেত্রে প্রথম যিনি ইউজ করেছিলেন সক্রিয় গবেষণা তিনি হলেন স্টিফেন এম কোরি। দেখে নেব পরের প্রশ্ন, ছৌ নাচ বেশি অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর পুরুলিয়ায়।
ছৌ নাচ সাধারণত বাঁকুড়া, মেদিনীপুর এবং পুরুলিয়ায় দেখতে পাওয়া যায়, কিন্তু সবথেকে বেশি যেখানে অনুষ্ঠিত হয় সেটা হলো পুরুলিয়া। তাই সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া। এবং এই ছৌ নাচে মুখোশ পরে কিন্তু নাচ করে থাকে। এরপর দেখে নেব পরের প্রশ্ন। আধুনিক শিক্ষাবিদগণ নির্মিতিবাদকে ভাগ করেছেন সঠিক উত্তর দুভাগে। একটা হলো ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ এবং আরেকটি হলো সমাজ নির্ভর নির্মিতিবাদ। নেক্সট প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক হলেন সঠিক উত্তর রুশো। নেক্সট প্রশ্ন, আবিষ্কার পদ্ধতি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর আর্মস্ট্রং। এবং এখানে এই আবিষ্কার পদ্ধতিতে বাচ্চারা নিজেরা আবিষ্কার করেই কিন্তু শিখে থাকে। নেক্সট প্রশ্ন, শিখন সহায়ক উপকরণগুলিকে ভাগ করা হয় সঠিক উত্তর তিনটি ভাগে। একটি হলো দৃশ্যমূলক যেটা উপকরণ, শিক্ষা উপকরণ যেখানে বাচ্চারা দেখে শেখে, যেমন ম্যাপ, চার্ট এগুলি। এছাড়া দ্বিতীয়টি হলো শ্রবণমূলক, যেমন রেডিও, যেখানে শুনে বাচ্চারা শেখে। এবং আরেকটি হলো দৃশ্য ও শ্রাব্যমূলক শিক্ষা উপকরণ, যেখানে বাচ্চারা দেখে এবং শুনে দুটোর মাধ্যমেই কিন্তু শিখে থাকে, যেমন টিভি, সিনেমা, এগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চারা সেটাকে দেখে এবং তার সাথে কিন্তু তারা শোনে, তার মাধ্যমে তারা শিখে থাকে। দেখে নেব নেক্সট প্রশ্ন, এনসিএফটিই এর পুরো নাম হলো সঠিক উত্তর ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। নেক্সট প্রশ্ন, মানুষের প্রথম ঘর হলো সঠিক উত্তর গাছের ওপরে। এবং মানুষের যে প্রথম হাতিয়ার ছিল সেটা ছিল গাছের ডাল এবং ভোঁতা পাথর। নেক্সট, জলবাহিত রোগ হলো সঠিক উত্তর টাইফয়েড। এছাড়া আরও কিছু জলবাহিত রোগ যেমন কলেরা, আমাশয়, ডায়রিয়া, হেপাটাইটিস, এগুলো কিন্তু জলবাহিত রোগ। নেক্সট প্রশ্ন, মাটিতে খনিজ পদার্থের পরিমাণ হলো সঠিক উত্তর 45%। এবং মাটির বিভিন্ন উপাদানগুলি হলো খনিজ পদার্থ, জল, বায়ু এবং জৈব পদার্থ। এই জল এবং বায়ু যেটা থাকে সেটা হলো 25%-এর মতো, দুটোই 25-25%, এবং জৈব পদার্থ থাকে 5%-এর মতো, এবং খনিজ পদার্থ থাকে 45%-এর মতো। নেক্সট প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থান বা পেরিহিলিয়ন এর তারিখ হলো সঠিক উত্তর 3 জানুয়ারি। সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব যে দিন সব থেকে কম হয় সেটাই হলো পৃথিবীর অনুসুর অবস্থান, এবং যে দিন সূর্য এবং যে পৃথিবীর দূরত্ব সেটা সবচেয়ে বেশি হবে সেই দিনটিকে বলা হয় হলো অপসুর অবস্থান। এবং এই অপসুর অবস্থান 4 জুলাই দেখা যায়। দেখে নেব পরের প্রশ্ন, পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে স্বাদু জলের পরিমাণ হলো সঠিক উত্তর 3 ভাগ। পৃথিবীর মোট 100 ভাগ যে জল, সেই 100 ভাগ জলের মধ্যে 97%ই কিন্তু হলো নোনা জল এবং 3% হলো স্বাদু জল। আবার এই 3%-এর স্বাদু জলের মধ্যে 0.3% হলো ভূপৃষ্ঠীয় জল। এরপর দেখে নেব পরের প্রশ্ন, বায়ুচাপ পরিমাপের যন্ত্র হলো সঠিক উত্তর ব্যারোমিটার। এবং থার্মোমিটারের মাধ্যমে মাপা হয় হলো তাপমাত্রা, এবং হাইগ্রোমিটারের মাধ্যমে মাপা হয় জলীয় বাষ্পের আর্দ্রতা। দেখে নেব পরের প্রশ্ন, পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর পটাশিয়াম ক্লোরেট, যার সংকেত হলো KClO3। নেক্সট, এনভায়রনমেন্ট শব্দটি একটি সঠিক উত্তর ফরাসি শব্দ, যেটা এসেছে হলো এনভায়রনার এই ওয়ার্ড থেকে। এনভায়রনার এই ওয়ার্ডটি থেকে এসেছে হলো এনভায়রনমেন্ট শব্দটি, যেটা একটি ফরাসি শব্দ এবং যার অর্থ হলো ঘিরে থাকা বা বেষ্টিত করে রাখা। নেক্সট, ডিজেল ও পেট্রোল থেকে পরিবেশে মেশে সঠিক উত্তর সীসা। এই সীসা একটি বিষাক্ত বস্তু যেটা ডিজেল ও পেট্রোল থেকে পরিবেশে মিশে থাকে। নেক্সট,
উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় সাধন করে? সঠিক উত্তর পরিবেশ বিজ্ঞান। নেক্সট, বর্তমানে WBBPE এ পরিবেশ অন্তর্ভুক্ত রয়েছে? সঠিক উত্তর তৃতীয় শ্রেণী থেকে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সাধারণত এই পরিবেশ পড়ানো হয়ে থাকে না, সেখানে ম্যাথস এবং যে ল্যাঙ্গুয়েজ থাকে সেই সাবজেক্টের মাধ্যমে কিন্তু EVS এর যে সাবজেক্টগুলো ক্লাস 1 এবং 2-তে পড়ানো হয়ে থাকে। দেখে নেব পরের প্রশ্ন। নদীর জলকে সাধারণত বলা হয়? সঠিক উত্তর প্রবাহিত জল। এই নদীর জল এবং ঝর্ণার জল এগুলি সাধারণত হলো প্রবাহিত জলের উদাহরণ, যেগুলি দূষণমুক্ত কিন্তু হয়ে থাকে। কিন্তু যদি অনবরত এগুলিতে দূষণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রবাহিত জলেও সমস্যা দেখা দিতে পারে। এবং স্থির জলের উদাহরণ হলো পুকুর এবং হ্রদের জল, এগুলি হলো স্থির জলের উদাহরণ, যেগুলি কিন্তু মারাত্মক দূষণ ঘটে থাকে। নেক্সট প্রশ্ন, গল্প বলা পদ্ধতি সাধারণত উপযুক্ত? সঠিক উত্তর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য এই গল্প বলা পদ্ধতি বা স্টোরি টেলিং মেথড কিন্তু উপযুক্ত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিবেশ বিজ্ঞান সম্পর্কে যে পাঠ্যপুস্তক রচনা করেছে তার নাম হলো? সঠিক উত্তর আমাদের পরিবেশ। যে পর্ষদের থেকে যে পরিবেশ বিজ্ঞানের বই রয়েছে, যে পাঠ্যপুস্তক, সেটার নাম হলো আমাদের পরিবেশ। নেক্সট প্রশ্ন, শিক্ষার অধিকার আইন প্রচলিত ও কার্যকর হয়? সঠিক উত্তর 2009 খ্রিস্টাব্দে। শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, যার উদ্দেশ্য ছিল 6 থেকে যে 14 বছর বয়সী শিশুরা রয়েছে সেই প্রত্যেকটি শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা দেওয়া ক্লাস 1 to 8 এই শিক্ষার্থীদের জন্য। নেক্সট প্রশ্ন, ক্যাশমিলান কি? সঠিক উত্তর সিনথেটিক উল, যেটা সাধারণত খনিজ তেল থেকে পাওয়া যায়। এই খনিজ তেল থেকে যে সিনথেটিক উল পাওয়া যায় সেটার নাম কি? ক্যাশমিলান। নেক্সট প্রশ্ন, জলের তলায় জন্মায়? সঠিক উত্তর শ্যাওলা। এবং ক্যাকটাস সাধারণত মরুভূমিতে দেখতে পাওয়া যায়, যেটা বালিতে জন্মায়। তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা এখানে আউট অফ 30 কত স্কোর পেলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটিকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দাও বন্ধুদের সাথে। সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।